কয়ে রাখি আপনাদের যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ টিনিয়োগ করেন তাদের কই করেন নাকি অনেকে, হ্যাঁ এটা বুদ্ধি শিখে দেবো, টেকা টেকা কলে পাইবেন, হ্যাঁ লাভ করতে চান যদি আমি কয়ে দিই, তবে কন্ডিশন আছে, আমার কলে 10% দেওয়া লাগবে, বুঝছাও, লাভের দুই ভাবে লাভ করতে পারবেন। ইলেকশনের পরে যে দল জিতে তাদের সাথে রিলেটেড কোম্পানিগুলোর শেয়ারের দাম ইউজুয়ালি বাড়ে, এখন বাড়বি, আপনি খুঁজে দেখেন, যেমন ধরেন ঢাকা ব্যাংক বাড়বি, ন্যাশনাল ব্যাংক বাড়বি, মুন্নু গ্রুপের বাড়বি, আরো কি কি আছে খুঁজে দেখেন, এইগুলা শেয়ারের দাম ধাই 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 করে বাড়বি কয়েকদিন। হ্যাঁ শেয়ার থাকলে, এদের শেয়ার থাকলে বেঁচে দেন, ক্যাশ করে ফেলেন। আর জামাতের কোম্পানিগুলোর শেয়ার কমবি, ধাই 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 করে কমবি, কি আছে, ইসলামী ব্যাংক আছে, ইবনে সিনা আছে, এইগুলো আর কি কি বা আছে দেখেন, খুঁজে দেখেন আর কি, ধাই ধাই করে কমবে। আপনি শেয়ার মার্কেটে যাই খোঁজ নেন, আমার কথা সত্য কিনা আমি না দেখেই কইলাম। তো যেগুলো কমবি সেগুলো শেয়ার এখন কিনে রাখবেন, জামাতের কোম্পানিগুলো শেয়ার, ইসলামী ব্যাংকের, ইবনে সিনা শেয়ার, বিএনপি কোম্পানি এই যে বেরিয়েছে এটা বেশি দিন থাকবে না, জামাতের কোম্পানিগুলো কমাও বেশি দিন থাকবে না, মাঝখান থেকে আপনার লাভ আমার কমিশন কলে দিয়েন কলে বেশি না 10%। আর কারা হতাশ হবে? ক্ষুদ্র ব্যবসায়ী, হকার, দোকানদার, এদের উপরে প্রথম চাঁদাবাজাররা টার্গেট করে, এরা বিরক্ত বিব্রত অবস্থায় থাকে, অসহায় অবস্থায় থাকে, এদের মধ্যে সংগঠন এবং প্রচারণা তৈরি করতে হবে, তাইলে দেখবেন আপনি দ্রুত জনমতকে অর্গানাইজ করে ফেলতে পারছেন। এবার আসেন আলাপ করি কিছু জায়গায় সংগঠন নাই যেখানে সংগঠন করা নিয়ে, এটা খুব জরুরি জায়গা। 1 নাম্বার, গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন করতে হবে, যত জায়গায় শ্রমিক আছে সবগুলো জায়গায় শ্রমিক ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন করতে দিতে হবে, এটি নিয়ে সরকারের সাথে বার্গেন করতে হবে। এটা শ্রমিকদের অধিকার, এটা সাংবিধানিক অধিকার, আমার সংবিধান স্বীকৃত, বাংলাদেশের আইনে স্বীকৃত, আন্তর্জাতিক আইনে স্বীকৃত। এমনকি গার্মেন্টস বায়ার যারা আমরা যে সমস্ত দেশে রপ্তানি করি সেখানেও আমাদের শ্রমিকদের অধিকার সম্পর্কে একটা পজিটিভ ইতিবাচক ধারণা জন্মাবে। শ্রমিকদের বার্গেন করা, কালেকটিভ বার্গেনিং এজেন্ট হওয়া, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা অধিকার, আমাদের শ্রমিকদের এই অধিকার দিতে হবে, এটা নিয়ে সরকারের সাথে বার্গেন করতে হবে। দরিদ্র মানুষেরা যত বেশি সংগঠিত হবে তত আমরা শক্তিশালী হব, তত এই এলিট রাষ্ট্র আমাদের কাছে নত হবে। যে সমস্ত শ্রমিক ইউনিয়ন লুটেরাদের কবলে আছে তাদের সেই লুটেরা নেতৃত্বকে উৎখাত করতে হবে। যেমন ধরেন শাহজাহান খান, সে ছিল বাস শ্রমিকদের নেতা। বিএনপির নজরুল ইসলাম, সেও কিন্তু শ্রমিকদের নেতা, কিন্তু উনি কিসের শ্রমিক বলেন? এই সমস্ত নেতা রাখা যাবে না, শ্রমিকদের নেতা হইতে হবে শ্রমিককে। এরপরে রিক্সা শ্রমিক, আমরা ঢাকায় দেখছি রিক্সা শ্রমিকরা আমাদের বর্ষা বিপ্লবে কিভাবে অংশ নিছে। ওই যে সুজন যে স্যালুট দিছিল রিক্সার উপরে দাঁড়ায়, সেও তো রিক্সা শ্রমিক, তাই না? এমন একটা পলিটিক্যালি চার্জড ক্লাস তাদের এই বিপ্লবের পরে কেউ সংগঠিত করার কাজ করলো না। এমনই বেকুব বাংলাদেশের রাজনৈতিক দলগুলা। আমি দেশে থাকলে ঢাকা রিক্সাওয়ালাদের প্রথম অর্গানাইজ করতাম, তাদের মহাসমাবেশ করতাম, সম্মেলন করতাম, তাদের একটা রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তুলতাম। রিক্সা দিয়ে আপনি মেসেজ ছড়াইতে পারবেন দ্রুত। রিক্সা পলিটিক্যাল ভেহিকল বাংলাদেশের জন্য। আর ঢাকা শহরের রিক্সা সংগঠন, হকারদের সংগঠন, ক্ষুদ্র ব্যবসায়ীদের সংগঠন আপনার হাতে থাকলে আপনি ঢাকার রাজা। দাবলানি দিয়ে চান্দাবাজ ধান্দাবাজদের উড়াই দিতে পারবেন, সরকার কাঁদবে। এই রিক্সাওয়ালা দিয়ে কি করা যায়, এটা অনেকভাবে কাজ করা যায়, শুধু পলিটিক্যালি না। আমি বলি